না তোমাকে আমি দেব না। কে খাবে এটা? তুমি খাবে না? দেব না। কিরম করে খাবে? উলম করে খাবে। আসছে আসছে, তোমাকে তেল খাওয়াবে। কেন? এই তো হাততালি হাততালি। গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, সকাল বাজে এখন 9টা। অনেক তাড়াতাড়ি আজকে উঠেছি, কারণ আজকে হচ্ছে একটু ব্লাড দেওয়ার ব্যাপার ছিল। একটা ব্লাড টেস্ট করলাম, কারণ হচ্ছে বলছি সবটা তোমাদের পরে বলছি। আর দুদিন আমি তোমাদের ভিডিও কোনো দিতে পারিনি, কারণ একটাই, সেটা হচ্ছে আমি সবসময় বলি না আমার সবসময় লো প্রেশার। আর এই প্রচণ্ড গরমে, জানি না এই প্রচণ্ড গরমের জন্যই হয়তো, অসম্ভব গরমের জন্য বিপিটা অনেকটা লো হয়ে গেছিলো। মানে কোনো এনার্জি পাচ্ছিলাম না যে কিছু কাজ করবো বা কিছু করবো বা কোনো ভিডিও শ্যুট করবো বা এই মুহূর্তটা সুন্দর একটা মুহূর্ত তুলে ধরি তোমাদের সামনে, একদমই পারছিলাম না, কোনো মতেই পারছিলাম না, ভালো লাগছিল না। যাই হোক, আজকে অনেকটা ভালো আছি। আজকে একটা টেস্ট করলাম যে মানে কিরম যেন এনার্জি লাগে না, ওটা ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। আর আমি যেহেতু থাইরয়েড খাই, তো থাইরয়েড আমি 3 মাস অন্তর টেস্টটা মেডিসিন শেষ হয়, আমি আবার টেস্ট করি, তবে গিয়ে মেডিসিন স্টার্ট করি আবার, এইভাবেই খাই। সেই টেস্টটাই আজকে করলাম, মেডিসিনটা শেষ হয়ে গেছে বলে। তো চলো এখন পরে আবার কথা হচ্ছে, চলো কাজ সেরে নিই, অনেকটা কিছুটা কাজ বাকি, অনেকগুলো কাজ বাকি আছে, কাজগুলো কমপ্লিট করিয়ে দাও। তোমার ভিডিওটা দেখতে থাকো। আজকে দেখো বেড কভারটা আমি একটু পাল্টাবো, কারণ হচ্ছে আমার ছেলের সবথেকে প্রিয় জায়গা হচ্ছে ওর বিছানা। ওকে জল খেতে বলো, ওকে কিছু খাবার দাও, ওর কোনো বন্ধু আসুক, মানে বাড়িতে কোনো বাচ্চা এলে ওকে ডেকে নিয়ে এসে খাটে উঠবে, ওকে কোনো খাবার দিয়ে সেটা নিয়ে খাটে যাবে, জলটা খেলেও খাটে খায়। তো সে কারণে 2-1 দিন ছাড়ে আমাকে বেড কভারটা পাল্টাতেই হয়। তো চলো, এখানে চাদরটা সুন্দর করে পাতা হয়ে গেছে, ঝাড়ুটা শুধু দিলেই আর ঘরটা মুছলে আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হবে। কোথাটা কামাবো বল বল, কোথাটা কামাবো না, কোথাটা কামাবো আগে এইখানটা যে এইখানটাতে কমে দেবো, এইখানটাতে। এটা কে রে? এটা কে? দাদা, যখন মেয়া পুষি তুই গালটা কামড়ি। আর কোথায় কামাবো? আর কোথায় কামাবো বলে দাও, কোথায় কামাবো? না এইখানটা পেটুটা কামেনি। এই না, আর এইখানটা কামাবো, কোথায় কামাবো? পেটুতে এখানটা তো, এখানটা তো এইখানটা আমি এরকম করে এইদিকে এইদিকে কি কোথায় কামাবো? কোথায় কামাবো? যাচ্ছি। এই কোথায় উঠে যাচ্ছিস? কোথায় কোথায় উঠে যাচ্ছিস? ওই যে কি হয়েছে? চিজি কি আছে ওখানে? কি 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 বলে বুঝেই না বাবা। জি জি জি, দেখি হাতটা কামেনি তাহলে দে। বাবু একটু হাই করে দাও, একটু হাম দিয়ে দাও, একটু হাই। আচ্ছা হাই হয়ে গেল, একটা হাম দিয়ে দাও, হাত দিয়ে বাবারি। আরেকটা 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 আর আমার গালে একটা হাম দাও বাবা। আর এইখানে এই গালে একটা, এই গালে আর দেবে না কেন? এই গালে একটা, এই গালে একটা কেন? আরে না বলো, কেমন না বলে, কেমন না বলে? কোথায় ভোগো? সারাদিন শুধু বিছানায় বিছানার বিছানা। মানে এই জানালার আলোটা পড়ছে বলে না, মানে ঠিকঠাক আসছে না। কখন এই দেখি তো, এবার এবার ঠিক হয়েছে। আমার মেয়ে অপোজিট তো একটা আম চপ চপ। ছাদ থেকে এলাম, দেখো চোখ মুখের অবস্থা অসম্ভব গরম, আজকেও প্রচণ্ড গরম আছে, রোদও আছে। তো চলো আজকে ছাদ থেকে এসেই আমি না একটু লেবু, বাতাসা আর বেটুন দিয়ে শরবত বানিয়েছি। তো সেই দেখে আমার ছোট রিয়াকশন দেখো শুধু। না তোমাকে আমি দেব না। কে খাবে এটা? তুমি খাবে না? দেব না। কিরম করে খাবে? উলম করে খাবে। একটা হাম দাও একটু বাবালি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা খাবে এতটা?
না না বাবা, আমি একটু খাবো বলে। এই 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 আমি চামচ জানি দাঁড়াও, হাত দেয় না, চামচ জানছি। দাঁড়াও একটু আঙুল দিতে চেটে নি আগে, চামচ ফামচ ছাড়ো বাবা এইসব। এই চামচ আনি, দাঁড়া বাবা দাঁড়া, চামচটা আনি, ঠিক আছে? কেমন খেতে গো, দেখি মুখটা দেখা কেমন, ওরকম খেতে। বাবারে, আমি একটু বেশি করে খেয়ে নিয়েছি, নিয়ে আর ওকে একটু দিয়ে দিয়েছি। ওই যে কি খুশিতে এটা খাবে না, সম্ভব ভালোবাসে কোনো শরবত বা কিছু, মানে শরবত জাতীয় যে কোনো জিনিসও খুব, নুন চিনি করে দিলে সেটাও খুব খুশি করে খায়। আজকে মাথায় একটু তেল দেবো। বিগত হয়তো 1 বছর হয়েই যাবে মাথায় তেল দিই না, 1 বছর কি হয়তো আরও বেশি হয়ে যাবে, মানে আমার চুলে একদম তেল দেওয়াই হয় না। আর সত্যি কথা বলতে কি, আমার তেল দিতে ভালোও লাগে না, কারণ আমার চুলটা না অসম্ভব অয়েলি। আমি যদি আজকে শ্যাম্পু করি, হয়তো একদিন পরে আমার চুলটা পুরো অয়েলি হয়ে যাবে, কেউ দেখলেই হয়তো বললাম আমি প্রচুর তেল মেখেছি। তো সেই কারণে, কিন্তু তবুও চুলের তো তেলের অনেক প্রয়োজন না। তো বিয়ের আগে আমি মানে চুলের এত যত্ন করতাম, সেই সব আজ ইতিহাস হয়ে গেছে। যাই হোক, তো তখন বিয়ের আগে আমার চুল মানে কি, মানে যখনই শ্যাম্পু করবো, মানে আমি রাতে হট অয়েল করবো, তবে কি আমি শ্যাম্পু করবো পরের দিনে। তো এই ছিল আমার চুলের যত্ন। আরও অনেক কিছু, হেনা থেকে শুরু করে কি করতাম না। যাই হোক, এখন যখন কিনা বিয়ের পরেও করেছি, বিয়ের পরে এসে অনেক যত্ন করতাম। আমার সত্যি কথা বলতে হয়তো জানি না বিশ্বাস করবে কিনা, বাট আমি এই ভিডিওটার পরে, এই মানে এটার পরে দেখবে একটা ছবি দিয়েছি কিছু আমি আমার এখানে, যে আমার পুরো পাছা মধ্যে চুল ছিল। আর যখন কিনা আমার বিহান হলো, তখন সত্যি কথা বলতে আমি ওর প্রতি এতটাই ব্যস্ত হলাম, মানে নিজের যে যত্ন, সেই মানে নিজের প্রতি যখন কিছু আমি করব, তখন আর আমার কিছু এনার্জি থাকতো না। তো সেই কারণেই না আমার চুলের দেখলাম যে একদম 12টা বেজে যাচ্ছিলো, মানে অসম্ভব চুল উঠে যাচ্ছিলো। সে দেখে আমি আর সহ্য করতে পারছিলাম না, মানে চুলটা এতটা বাজে হয়ে যাচ্ছিলো, চুল তো উঠছিলোই প্রচুর পরিমাণে, রাতে ঘুম ঠিকঠাক নয়, কোনো যত্ন নয় নিজের প্রতি। তো কী করলাম, ওই জন্য চুলটা কেটেই ফেলেছিলাম। পুজোর মানে মানে সামনে বছর দুর্গাপুজোর সময় না চুলটা এতটাই ছোট করে নিয়েছিলাম, তবু এখন একটু বেড়েছে। যাই হোক, ধিৎকারে ভালো লাগে ছোটো চুল আমার। যাই হোক বাবা, শ্যাম্পু করলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, কারণ এখন তো এরকম অবস্থা, চুলটা মানে স্নান করার পরে শুকনো করবো সেইটুকু সময়ও মনে পায় না, ওই তাড়াতাড়ি করে স্নান করে বিহান কাঁচকে খাওয়াতে হবে, এইসব মাথার মধ্যে ঘোরে। তো সেই কারণে চুলটা আমি কেটেই ফেলেছিলাম। যাই হোক, তো আজকে ওই জন্য মনে হলো যে না, অনেক দিন চুলটা সত্যি তেল মাখি না, দেখলাম না চুলটা কেমন, যতই শ্যাম্পু করছি যাই করি না কেন, কেমন ড্রাই একটা হয়ে যাচ্ছে, মানে একটা বাজে হয়ে যাচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে না, আজকে একটু চপচপে করে তেল মাখি, মেখে তারপরে একদম 2 ঘন্টা 3 ঘন্টা রাখবো, রেখে তারপরে শ্যাম্পুটা করবো। ওই জন্যই বিছানাটা গুছিয়ে বাবুর সাথে একটু সময় কাটালাম, কাটিয়ে এখন তেলটা মাখবো মেখে। তাহলে এই যে এবার ঝাড়ু দেবো, ঘর মুছবো, টিফিন করবো, টিফিনটা খাবো, তো খেতে অনেকটা সময় হয়ে যাবে, তার মধ্যে আমার 2-3 ঘন্টা হয়েও যাবে, তারপরে গিয়ে সেই 12টার সময় স্নান করব। তো চলো, তখন আমার চুলটা অনেকটা আশা করি ভালো লাগবে। তো আজকে আসবে বাবুকে সেন্টার থেকে, সেন্টারে একটা দিদি আসবে, তো সেই এসে গেছে মনে হয়। চলো যাই, ওই বাবুকে কি বললো তেল খাওয়াবে, সেই কারণেই তো চলো, উনি বাইরে বসে আছে, উনি যায়। আর তোমরা এবার দেখো আমার চুলের লেন্থটা কেমন ছিল, এই যে কয়েকটা ছবি, এই যে এইখানে এটা ভুটোর সঙ্গে ছবি, চুলের লেন্থটা দেখো কতটাই বড় ছিল। আর এই যে এই ছবিগুলো যখন দেখি মনে হয় যে মনটা খারাপ, সত্যি চুলটা আমার নিজের প্রশংসা নিজের করে না জানি, তবুও বলছি সত্যি আমার চুলটা আমার খুব প্রিয় ছিল তখন। ভালো না, মানুষকে বিশ্বাস করা যাবে না, ভালো না। কি খাবে তুমি? তোমার কিছুটা দেবে বাবু, দেখো তোমার কিছুটা দেবে, দেখো হাঁ করে লক্ষ্মী ছিল খেয়ে নেবে, আসো না, পুরো সোনা ছিল খেয়ে নেবে। চকলেট তো আছে, বাবুকে দেবো। মা তো চকলেটটা নিচে হাতে করে একটা হাতে ধরিয়ে দেবো, নইলে তো আবার দেখলেই হবে, পড়ে যাবে, তুমি ধরে খাই ফরমা ঢেলে দাও তো গালে। কি টেস্টি চকলেট দিচ্ছে বাবুকে, চকলেট, এটা চকলেট, এই দেখো চকলেট, চকলেট দিয়েছে, চকলেট দিয়েছে। হ্যাঁ ভালো ভালো ভালো, পিসমণি চকলেট দিয়েছে তো, ভালো খাও, ভালো ভালো। আর এই আরশোলা আছে, বার করো তো তোমাদের ব্যাগ থেকে, না আরশোলা বার করো, ভালো ভালো খেয়ে নাও। এই তো হাততালি হাততালি, জল দেবে, কি জল দেবে, পরে দেবে, লজেন্সটা পরে। সকাল থেকে বেশ ভালোই দেখলাম রোদ গরম ছিল, বাট দুপুরের পর থেকে হঠাৎ দেখে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল। তো স্নান টান করে আর সত্যি কথা বলতে কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি, বাবুও খাওয়ার জন্য ভীষণ কান্নাকাটি করছিল, ওকে খাওয়ালাম, দেখলাম ও ঘুমোলো, আমিও খাওয়া দাওয়া করে ঘুমিয়েই পড়েছিলাম।
ঘুমটুম একদম দিয়ে আজকে রাতে রান্না হবে ঘুগনি। কিন্তু সত্যি কথা বলতে ঘুগনি বানাতে এসে দেখি সব কিছুই মানে নেই যাই হোক, মা বলে নেই বলতে নেই, বাড়ন্ত বলতে হয়। তো সেই প্রসেসেই বলছি, সব কিছুই বাড়ন্ত। যাই হোক, দেখছি মা ঘুগনি বানাবো, টমেটো শেষ হয়ে গেছে আজকে, কারণ বৃষ্টি হলে আমাদের এখানে সবজি দাদাটা বসেন না। তো সেই কারণে মা, কারণ রেগুলার সবজি ওখানে দাদার থেকে কিনে নেন, তো উনি বসেননি বলেই সমস্যায় পড়েছি আমরা। যাই হোক, তো ওখানে টমেটো নেই, কাঁচা লঙ্কা নেই। তা আমি মাকে বললাম কী করে বানাম নিরামিষ ঘুগনি, আবার টমেটো নেই, কাঁচা লঙ্কা নেই, শুধু গুঁড়ো লঙ্কা আদা রসুন দিয়ে কি ভালো হবে? তো মা বললে কী করা যায় বলো তো, টমেটো সস নাহলে দেবে কোনো। যাই হোক, সেই কারণে আমি কী করলাম, কথাটা শুনি তাড়াতাড়ি করে একটু জিরে আর শুকনো লঙ্কা ভিজিয়ে দিয়েছিলাম, যে না শুকনো লঙ্কা জিরে আর আদা একসাথে যখন আর রসুন যখন একসাথে একটা পেস্ট হয়ে মশলা তৈরি হয়, তার একটা অন্যরকম স্বাদ আসে। সেই কারণে আজকে এই মশলাটা এখানে পেস্ট করবো ঘুগনির জন্য। আর চলো এটা আমার এদিকে পেস্ট হোক, আর ওইদিকে আমি কড়াইতে সিদ্ধ করে রেখে দিয়েছি আগে থেকে, নুন দিয়ে শুধু, আজকে হলুদ দিইনি কড়ার মধ্যে। আর তার মধ্যে একটা আলু দিয়ে রেখেছিলাম, কারণ বাপি সন্ধ্যেবেলা একটু মুড়ি খায়, ওই বাপিকে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম আর অর্ধেকটা আছে। আর সেই কারণে মা এখানে অল্প একটু আলু কেটে দিয়েছে, যেহেতু আলু সিদ্ধ একটু আছে। আলুটা মা ধুয়েছিল, তবু আলু তো একটু যতবার ধুয়েছেন তত যেন নোংরা একটা জল বেরোয়, তো সেই কারণে আলুটা একটু আরেকটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুটা দিয়ে চটপট ওখানে কড়াটা বসিয়ে দিই, কারণ অনেকটা দেরিও হয়ে যাবে নাইলে, কারণ আমাদের বাড়িতে 9টার মধ্যে বাপিয়ে চলে আসে, এসে খাবারটা খায়, 9টার মধ্যে খাবারটা কমপ্লিট করতে হয়। যাই হোক, এখানে কড়া বসিয়ে দিয়েছি, যেহেতু সেরকম কিছুই আজকে নেই, তো ওই জন্য আজকে একটু সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল দিয়ে রান্নাটা আজকে করবো। ওদেরকে সবসময় আমি বলি, যখনই কিনা বৃষ্টি হয়, একটা সুন্দর ওয়েদার হয়, তো এবারে তো অনেক দিন পরে বৃষ্টিটা যাই হোক হলো, খুবই খুশি। তার মধ্যে না মনটা একটু খারাপই আছে, কেন জানো? কারণ মিস্টার পাল বাড়িতে নেই, আর ও তো অসম্ভব লুচি পরোটা খেতে ভালোবাসে, আর আজকে বাড়িতে একটু লুচিও হবে, কারণ ভাই হচ্ছে আমাদের আজকে বৃহস্পতিবার, যেহেতু ও মানে নিরামিষ রান্না, তো যখনই নিরামিষ কিছু রান্না থাকে ভাই রীতিমতো রাতে এসে ভাতই খায়। বাট আজকে যেহেতু নিরামিষ রান্না, মা সেরকম কিছু রাখেনি, তো নিরামিষ রান্নার দিনে একটু লুচি পরোটা করে দিলে ওটা বেশ খুশিই হয়ে যায়। তো সেই কারণে একটু লুচি হবে, আবার বাপি যেটা রুটিও হবে, আমার বাবুর রুটি হবে, এইসব হবে। তো যেহেতু মিস্টার পাল অসম্ভব খেতে ভালোবাসে, লুচিটা হবে, ও বাড়িতে নেই, সেই কারণে একটু মনটা খারাপ। আর খাবার থেকেও বড় কথা, ও যে বাড়িতে নেই এটাও একটা অনেকটা বড় মন খারাপের কারণ আমার। কারণ ও এবার তোমরা বলবো যে দাদা কোথায় গেছেন, দাদা হচ্ছে কি বলবো, অফিসের কারণে, অফিসের কাজের সূত্রেই হচ্ছে একটু বাইরে গেছে, যেখানে বেশি দিন নয়, একটা রাতের জন্যই গেছে, আবার কালকে সকালের মধ্যে বাড়ি চলে আসবে। তো এই হলো ব্যাপার। তো সেই কারণেই না আমি মানে মনটা ঠিক নেই, ভালো লাগছে না যখনই, আসলে এরকম ব্যাপার আমাকে কখনো ফেস করতে হয় না, আমি এখানে ও বাইরে কাজের সূত্রে। কারণ আমার সত্যি কথা বলতে বিয়ের আগে থেকেই না আমাকে সবসময়, যখন ধরুন বিয়ের কথা হয়, ও আমাকে অফার করেছিল যে আমরা যদি বাইরে গিয়ে থাকি কোনো অসুবিধা হয় না, তো সে নানান কথা বলতো। তখন আমি বলেছিলাম আমি আলু ভাতে ডাল ভাত খাই, কিন্তু আমি আমার দেশে যেন থাকি, কারণ বাইরের ব্যাপারটা আমার ভালো লাগে না। কারণ আমি একদিকে তুমি একদিকে, বা তুমি আমি চলে গেলেও সব ফ্যামিলি আমার এখানে, এই বিষয়টা আমার ভালো লাগে না। আমরা ডাল ভাত খাই, বাট আমি যেন আমার দেশে থাকি, এটাই হলো ব্যাপার। তো সেই দিনটায় আজকে যদিও একটা রাতের ব্যাপার, তো ভালো লাগে না। সারাদিন শেষে কাজের মধ্যে সারাটা দিন ঠিকই কেটে যায়, যখনই রাত হোক ঠিক কিন্তু বাড়িতে আসে, জানি রাতের বেলা ঠিকই আমরা একসাথে হব, সারাদিনের আমরা একে অপরের কাজের কথা একে অপরের সঙ্গে শেয়ার করি। তো এইভাবেই ঠাকুরের আশীর্বাদে ভালোই আছে। কিন্তু ওই যে আবার একটা রাত যখন গ্যাপ হয়ে যায়, যে না ও নেই, এই ব্যাপারটা যখনই মনে একটা সাড়া দিচ্ছে না, তো সেই কারণে একটু সুন্দর ওয়েদার হলো, মনটা আজকে একটু খারাপই। তো চলো, মন খারাপ নিয়ে এখানে রান্নাটা আমার অনেকটা এগিয়ে গেল। কিন্তু আমি দেখলে আলুটা সুন্দর করে একটু নুন দিয়ে ভেজে নিয়েছিলাম, আর ফোড়নে দিয়েছিলাম আজকে যেন এলাচও নেই, ওই সব কিছুই বাড়ন্ত মায়ের কথায় সব কিছুই বাড়ন্ত। আর ইভেন এমনকি আমাদের বাড়িতে যে শুকনো লঙ্কাকে শুকনো করে পেস্ট করে রেখে দেওয়া হয় গুঁড়ো লঙ্কা হিসেবে, সেটাও নেই, সেটাও বাড়ন্ত। তো যাই হোক, সেই কারণেই শুকনো লঙ্কাকে আমি ওখানে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে যেহেতু এলাচ নেই, তো কী হচ্ছে, দারচিনি আর লবঙ্গ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি গোটা, আর একটু জিরা তেজপাতা এই দিয়েছি ফোড়নে দিয়ে, আলুটা একটু নেড়ে আর মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কিন্তু ওই যে ছোটো থেকে একটা জিনিস শেখা, আজকে কিছু নেই তাও চেষ্টা করবো সুন্দর করে আজকে ঘুগনিটা বানানো। যে কোনো কাজ, শুধু রান্না কেন, যে কোনো কাজ যদি তুমি ভালোবেসে কাজটা যদি করো, আশা করি বেশিরভাগটাই ভালো হওয়ার চান্স অনেকটা থাকে। তো সেই কারণে আজকেও ঘুগনিটা আমি অনেক কিছু নেই, তার মধ্যেও ভালোবাসা দিয়ে একটু সময় দিয়ে বেশ কষিয়ে টষিয়ে রান্না করার চেষ্টা করছি। দেখা যাক কেমন হয়, আশা করি ভালোই হবে। কারণ এখনও পর্যন্ত আমার বাড়ির লোক এমন বলে না যে আমি এমন রান্না করি যে মুখে তোলা যায় না, এরকম হয়তো আমার মনে হয় আমিও করি না, চেষ্টা করি যেরকমই কোনোটি খাওয়া যায় এরকমটাই।
কড়াইটাও এখানে মশলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে শুধু মশলার সাথে কড়াইটা একটু ভালো করে মিশিয়ে নিলাম, কারণ কড়াইটা তো মানে রীতিমতো ভালোভাবে সিদ্ধ করা আছে, তো বেশি যদি কষাতে যায় অনেকটা ঘেঁটে যাবে, তো গলো গলো হয়ে যাবে। তো সেই কারণে আমি বেশি আর নাড়াচাড়া করলাম না, জাস্ট মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে এখানে একটু জল দিয়ে দিলাম ভালো করে। তো জলটা দিয়ে আজকে আর চাপাও দেবো না, দিয়ে আর ভালো করে একটু বেশ ফুটে যাবে সুন্দরভাবে, হয়ে গেলে না লাস্টে একটু ঘি দেবো। আজকে জানো গরম মশলাটাও শেষ, মানে গরম মশলাটাও নেই বাড়িতে, যে গরম মশলাটা বানিয়ে রাখি সেটাও নেই, আর যেটা পাতা লুজ কিনি সেটাও নেই। তো এইদিকে রান্না করতে করতে না আমি এই যে একটু অল্প দুটো বাসন পড়েছিল, দুটো বাটি আর মিক্সির বাটিটা, তো সেটাও না একটু মেজে রেখে দিয়েছিলাম, সেগুলো মানে পরিষ্কারই ছিল, খালি শুধু একটু জল বুলিয়ে ধুয়ে নেওয়া, ধুলেই হয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে আমার এদিকে অনেকটা কাজ এগিয়ে গেল। আর এইদিকে ব্যাস মাকে বলেছি, যেহেতু মা আজকে বাবুকে দেখছে, তো ওর জন্য তো একটা লোক লাগেই, তাই না? তো মাকে ওই জন্য বললাম তুমি বিহানকে নিয়ে খাটে যাও, আমি এই দিকটা যে সামলে নাও, তোমাকে আর রান্না করে আসতেই হবে না। এদিকে ঘুগনি বসে আমি মাখবো আটা, কারণ ময়দা মাখাটা আছে, শুধু আটাটা মাখলে হয়ে যাবে। দেখো সুন্দর কিন্তু মোটামুটি কালারটা এসেছে। আর দেখো লাল লাল কালার দেখলেই যে রান্না সুন্দর হয় আর নইলে আর খেতে ভালো হয়, তা এমনটা কিন্তু আমার মনে হয় না, ঠিক আছে? তো এই হলো একটা মান্ত্রা মশলা, গরম মশলা, সেটা হলো ফ্রিতে দিয়েছে, জানো তো? এমনি নর্মালি এই যে গরম মশলা প্যাকেটগুলো বিক্রি হয় কত অল্প পরিমাণে থাকে আর 10 টাকা করে দাম নেয়, এটা ফ্রিতে আর এত বড় একটা প্যাকেট আর ভরপুর মশলা ভর্তি, কী জানি আমার ঠিক ভালো লাগলো না। তো দেখা যাক, যে এমনি থাক না, আজকে সব কিছু ছাড়াই করি না কেমন হয়। তো এই যে এখানে আমার ঘুগনি ডান। এবার ভাবলে লাল লাল দেখতে হয়নি বা তেল তেল ভাসছে না বলে যে খেতে খারাপ হয় এমনটা কিন্তু একদমই নয়। আশা করবো খেতে, আমার তো টেস্ট করে, আমি তো রান্না করা মানে মুখের মানে টেস্ট করে দেখি, খারাপ হয়নি, ঠিকঠাক। আর লাস্টে তো যে টমেটো সস মা দিতে বলে সেটাও ভুলে গেছি, শুধুই ওই আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্না। এইদিকে রুটি আমার লুচি হয়ে গেছে, বিহানকে খাওয়ালাম, আর এখানে যে মা বসে পড়েছে, আর এইদিকে আমার বাপিও সোফায় বসেছে, সকলে একসাথে খেতে বসেছে, আর আমার মাঝে ছোটো মাস্টার। আর এই যে আমার লুচিগুলো দেখছো পুরো মনে হচ্ছে লাল লাল, এত পোড়া পোড়া। হ্যাঁ, বাড়িতে যখনই লুচি বানাই না আমার জন্য স্পেশালি সবারটা করে নিয়ে লাস্টে আমার জন্য 2 পিস না রেখে দিলেছি, যে একদম মচমচে কড়মড়ে করে ভাজার জন্য, কারণ আমার ওই যে ক্রিস্পি ব্যাপারটা না, যে ওরকম টাইপের লুচি খেতে অসম্ভব ভালো লাগে। আর এই ঘুগনি দিয়ে ডুবিয়ে কড়াইয়ের সাথে একটু করে নেব, দারুণ খেতে লাগে। তো তোমাদের যদি আমার মতন এরকম মচমচে লুচি খেতে ভালো লাগে, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে তো কার আমার মতন এরকম লুচি ভালো লাগে। আর সত্যি কথা বলতে প্রত্যেকেই আমাকে বললো ঘুগনিটা সত্যি ভালো হয়েছে, মা বলে টমেটো সস দিয়েছিলেন, যে এই রে আমি তো ভুলে গেছি দিতে, তখন মা বললো খারাপ হয়নি, কিন্তু ভালোই হয়েছে, নিরামিষি ঘুগনি এর থেকে আর কত ভালো হবে। যাই হোক, সবাই বললো ভালো, আর আমারও সত্যি মনে হলো খুব একটা খারাপ হয়নি। চলো আজকের ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও। যারা নিউ ভিউয়ার্সরা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আর খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তো দেখলেই তো বাড়িতে কিছু না থাকাতে আমি বাড়ির প্রত্যেকের জন্য কত সুন্দর একটা রান্না করে কিন্তু খাইয়ে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, এই বলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা।